Hello dear learners and viewers, hope you are doing well. This is Mohammad Rezaul speaking. Welcome to Rezaul's English Academy. Today you are going to learn pluralization of noun or how to pluralize a noun in English. This is very important topic for you to know. So we should not waste time, rather we should go to the whiteboard. দেখুন আজকে লিখেছি যে pluralization of noun. নাউনকে কিভাবে প্লুরাল অর্থাৎ বহুবচন করতে হয়। বাংলায় আমরা যেমন বলি সে, এর যদি প্লুরাল করি তাহলে তাহারা দুজনে, আবার যদি বলি আমি, তার বাংলা যদি করি প্লুরাল কি হবে? বহুবচন আমরা। তদ্রূপ ইংলিশের ক্ষেত্রেও s/es যোগে কি হয়ে থাকে? প্লুরাল হয়ে থাকে। দেখুন আমি এখানে লিখেছি s/es। ওকে, এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আমরা যে 5 প্রকার নাউনের কথা উল্লেখ করেছিলাম। যারা নাউন সম্বন্ধে এখনও বিস্তারিত জ্ঞান যাদের নেই দয়া করে ডিসক্রিপশন বক্সে চলে যান, ওখানে নাউন সম্বন্ধে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এখানে দেখুন যে লিখেছি কমন এবং কালেকটিভ নাউনকেই শুধু প্লুরাল করা যায়, এছাড়া বাকি যার তিনটি রয়েছে যেমন আপনার ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ক্যানট বি প্লুরালাইজড। ওকে, সো দেখুন লিখেছি আ বয়। এখানে এই যে বয় এটা কি কমন নাউন, রাইট? এখানে এ লিখেছি, কিন্তু দেখেন এই বয়কে কমন নাউনকে আমরা কি এস যোগ করেছি, টু বয়েস। এই যে আপনার টু নিউমারাল অ্যাডজেক্টিভ ইউজ করেছি, তাহলে কী হয়েছে? এখানে প্লুরাল নাম্বার হয়ে গেছে। তদ্রূপভাবে ক্লাস হচ্ছে আপনার একটা কি কালেকটিভ নাউন। এই ক্লাসকে আমরা কী করেছি? ক্লাসেস। এটা কি প্লুরাল করা যেতে পারে, কিন্তু আপনি কিন্তু পারবেন না। এডুকেশন, কারেজ, নলেজ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আপনি কী করতে পারবেন না? প্লুরাল করতে পারবেন না। ওকে, আচ্ছা, এরপর একটা দেখুন পরবর্তী ধাপে যেটা আছে সেটা হচ্ছে নাউনের শেষে যদি এস, এস এস, সিএইচ, এস ও এক্স এগুলো যদি কোনো নাউনের শেষে থাকে সেক্ষেত্রে আমাদের প্লুরাল করার ক্ষেত্রে কী করতে হবে? ইএস যোগ করতে হবে। যেমন দেখুন লিখেছি অ্যাস থেকে অ্যাসেস, এই যে ইএস করেছি। গ্লাস থেকে গ্লাসেস। ওকে, এরপর আছে ইঞ্চ, সিএইচ, এই যে ইঞ্চেস, ইএস করেছি। এরপর দেখুন আছে ব্রাশ, এই যে এসএইচ, এখানে কী করেছি? ব্রাশেস, ইএস যোগের প্লুরাল করেছি। এবার হিরো, লাস্ট অক্ষর কী আছে? ও, আমি প্লুরাল করার ক্ষেত্রে কী করেছি? হিরোস, ইএস যোগ করেছি। এরপর বক্স, এক্স থাকায় শেষে কী করেছি? ইএস করেছি। ওকে, এইভাবে আপনাদের মনে রাখতে হবে। পরবর্তীটা দেখি আমরা, নোট আছে এখানে একটা। তবে এই যে সিএস এর কথা আমি এখানে বলেছিলাম, এই সিএস এর উচ্চারণ যদি চ না হয়ে বাংলায় ক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আর ইএস যোগে প্লুরাল হবে না। এক্ষেত্রে কি হবে? শুধু এস যোগে প্লুরাল করতে হবে। যেমন এক্সাম্পল দিয়েছি মনার্ক, মনার্ক। ওকে, এই যে এখানে মনার্কের উচ্চারণ কী হয়েছে? ক হয়েছে, নট মনার্চ, তাহলে এস যোগ করেছি। আবার স্ট্রম্যাক, আপনারা সবাই জানেন স্ট্রম্যাক আমাদের আছে, এই স্ট্রম্যাক এখানে কি? স্ট্রম্যাক ক, নট স্ট্রম্যাচ, এই জন্য শুধু এস যোগে কী হয়েছে? প্লুরাল হয়েছে। পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেখুন আবার নাউনের শেষে যদি ও থাকে, ভালো করে দেখুন নাউনের শেষে একটা ও আছে, আর ওই ও এর আগে যদি কোনো ভাল সাউন্ড থাকে তখন কিন্তু আপনি আর কি ইএস হবে না, শুধু এস যোগে প্লুরাল করতে হবে। যেমন দেখুন লিখেছি ব্যাম্বো, এখানে ও শেষ অক্ষর, তার আগে আর একটা কী আছে? ও, তার মানে ভাওয়েল। এই জন্য কি এখানে ব্যাম্বোর প্লুরাল করতে ব্যাম্বোস, শুধু এস যোগ হয়েছে, ইএস করা যাবে না। তদ্রূপভাবে কাখো, খাখো, দেখেন ডাবল ওসে ও আছে, ওর থেকে আমরা কি এইখানে শুধু এস করেছি। আর একটা আছে দেখুন স্টুডিওস, এই যে এখানে ও এর আগে আই আছে ভাওয়েল, এই জন্য কী হয়েছে? শুধু এস যোগ হয়েছে, এখানে কিন্তু আমরা ইএস করি নাই। আচ্ছা, পরবর্তী ধাপে যাব। নাউনের শেষে ওয়াই থাকলে আর ওয়াইয়ের আগে যদি আপনার কি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওই নাউনকে প্লুরাল করতে হলে ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হবে। আর যদি আপনার ভাওয়েল থাকে তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট শুধু এস যোগ হবে। দেখুন এখানে লিখেছি যে আর্মির ক্ষেত্রে আর্মিস, ওয়াই ছিল, তার আগে এম কি একটা কনসোনেন্ট, রাইট? এই জন্যই ওয়াই উঠে গিয়ে আইইএস হয়েছে। বডি, এই যে ওয়াই তার আগে ডিটা কি কনসোনেন্ট, এই জন্য এখানে ওয়াই উঠে গিয়েছে বডিস, আইইএস হয়েছে। তবে দেখুন এখানে ওয়াইয়ের কী আছে? ইটা ভাওয়েল থাকায় এখন কিন্তু আর ওয়াই চেঞ্জ হয় নাই, এখানে শুধু কী করেছি? এস যোগ করেছি। খেইস, টয়, টয়েস। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ধাপগুলো দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন লিখেছি যে নাউনের শেষে যদি এফ অথবা এফই থাকে তাকে প্লুরাল করার ক্ষেত্রে আপনার ভিইএস যোগে প্লুরাল করতে হবে। দেখুন এক্সাম্পল কালফ, এখানে কালফস, এখানে এফ এফ ছিল, ভিইএস হয়েছে। লাইফ, লাইভস, ভিইএস, এফ ই বাদে ভিইএস এ রূপান্তর হয়েছে। এস আছে নাইফ, চাকু, দেখুন নাইফস। এছাড়া আছে ওয়াইফ, একজন স্ত্রী, ওয়াইফস, অনেক স্ত্রী। ওকে, আচ্ছা, এক্সেপশন রয়েছে অনেক। দেখে এখানে এফ আছে কিন্তু শুধু এস যোগ করেছে, এগুলো এক্সেপশনাল, এগুলো আপনাদের মনে রাখতে হবে। যেমন আছে প্রুফস, প্রুফ রিডিং বলেন আমরা, প্রুফস, চিপস, ব্লিপস, রোপস,
গালফস এগুলো কি এক্সেপশনাল, এগুলো আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী ধাপে যাব আমরা। এখানে লেখা আছে কয়েকটি বিশেষ ধরনের নাউন যার প্লুরাল হবে একটু বিশেষ ধরনের। দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা চাকরি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে এক্সাম্পল এসেই থাকে। দেখুন লিখেছি এজেন্ডাম, এটা কিন্তু সিঙ্গুলার, এজেন্ডা হচ্ছে কি প্লুরাল। আমরা কিন্তু মিডিয়া পড়েছি অনেকবার, হ্যাঁ, মিডিয়া ইজ হয় না, মিডিয়া কী হবে আর হবে, কারণ মিডিয়া প্লুরাল নাম্বার, আর এই মিডিয়া সিঙ্গুলার হচ্ছে কি মিডিয়াম। দেখুন লিখেছে মিডিয়াম, তারপরেই টান দিয়ে লিখেছে মিডিয়া, তার মানে এটা হচ্ছে আপনার সিঙ্গুলার, এটা কি প্লুরাল। পরবর্তীটা দেখুন আছে ক্রাইটেরিয়ন, আমরা বললাম ক্রাইটেরিয়া, এই ধরনের ক্রাইটেরিয়া আছে প্লুরাল নাম্বার, আর ক্রাইটেরিয়ন কি সিঙ্গুলার। এগুলো অনেকে আমরা মানে সাবজেক্ট ভাই এগ্রিমেন্টের ক্ষেত্রে লাগে, এগুলো বাক্য লেখার ক্ষেত্রে আমরা কি অনেক সময় কারেকশনের ক্ষেত্রে ইনকারেক্টলি লিখে ফেলাই। অতএব উই হ্যাভ টু বি কেয়ারফুল ওয়াইল উই আর রাইটিং দিস টাইপ অফ সেন্টেন্সেস বাই ইউজিং দিস ওয়ার্ডস। ওকে, সো কারিকুলাম একটা আপনার কি সিঙ্গুলার, কারিকুলা হচ্ছে আপনার কি প্লুরাল নাম্বার। এরপর হচ্ছে ডাটাম, ডেটাম। ওকে, এরপর আপনার কি ডেটা হচ্ছে কি প্লুরাল, ডেটাম সিঙ্গুলার। এরপর আছে আপনার সিলেবাস, সেলাবি, এটা আপনার কি প্লুরাল নাম্বার। সিলেবাসকে আপনার কি প্লুরাল সিলেবাসেসও করা যায়। ওকে, আচ্ছা, আরেকটা আছে দেখুন মেমোরান্ডাম, মেমোরান্ডা, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, অ্যাপেন্ডিক্স দেখেন ICES যোগে কি প্লুরাল হয়েছে, এখানে IX যোগে ছিল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফরেন ওয়ার্ড, তো একটু ভিন্ন ধরনের কি আছে লেখা আছে। ক্রাইসিস, এটা কি সিঙ্গুলার নাম্বার, ক্রাইসিস ES যুগে এটা কি হয়েছে প্লুরাল হয়েছে, একটু পার্থক্য রয়েছে। আমরা পরবর্তী ধাপে যাব কম্পাউন্ড নাউন, আমরা অনেকে শুনেছি জোড়া শব্দ। ওকে, জোড়া যখন নাউন বলবো সেক্ষেত্রে আমরা যে মেইন প্রিন্সিপাল যে ওয়ার্ড বা মেইন ওয়ার্ড সেক্ষেত্রে সেটার সাথে আমরা এর যোগ করে প্লুরাল করবো। ফর এক্সাম্পল দেখুন লিখেছি এখানে সন ইন ল, এইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু সন ইন লস এই প্লুরাল নাম্বার হয়ে গেল। তদ্রূপে মাদার ইন ল, ব্রাদার ইন ল, প্রত্যেকটা যখন প্লুরাল করবেন শেষের সাথে ল এর সাথে লস করবেন, এর যোগ করবেন। ওকে, আচ্ছা, একটা আছে মেইড সার্ভেন্ট, এখানে সিঙ্গুলার, মেইড সার্ভেন্টস এটা কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে। এরপর আছে প্যাসার বাই, পথচারী, প্যাসার্স বাই, দেখুন এটা হচ্ছে মেইন ওয়ার্ড, এটা একটা প্রিপজিশনের জন্য এটার সাথে কী করেছি এস করেছি। এভাবে আপনাদেরকে কি প্লুরাল করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। পরবর্তী ধাপে চলে যাও। আমরা এখানে লিখেছি যে কিছু নাউনের সিঙ্গুল এবং প্লুরাল ফর্ম কিন্তু একই, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা এটা এসে থাকে। দেখুন আজকের লেকচারটা সত্যিকার অর্থেই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন যে ডিয়ার, হরিণ, 2 ডিয়ার, আমাকে 2 ডিয়ার্স লিখি নেই, হবে না। এরপর দেখেন ডজন, 5 ডজনস আপনি যোগ করতে পারবেন না, এটা নিয়ম নাই। এরপর আছে শিপ, 3 শিপ, হ্যাঁ 3 শিপস হবে না। এর পরবর্তীটা আছে দেন 100, 100, 200, কিন্তু 200s লিখতে পারবেন না। ওকে, তদ্রূপভাবে 1000, 2000। তবে একটা নিয়ম এখানে আছে, সেটা হলো যদি কোনো ক্ষেত্রে শত শত বা হাজার হাজার লোক অর্থে বোঝায়, এরকম কিছু বোঝালে থাউজেন্ডস অফ পিপল, আবার হান্ড্রেডস অফ স্টুডেন্টস, এভাবে লেখার নিয়ম রয়েছে। এই প্রয়োগটা কি বৈধ। ওকে, তবে এমনি ক্ষেত্রে 100, 200, এখানে 200-এ 200s এর যোগ হবে না। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে লেসনের শেষের দিকে চলে আসছি। দেখুন লিখেছি এখানে যে কিছু নাউনের ভিতরের ভাওয়েল চেঞ্জ করে আমাদের কি প্লুরাল করতে হবে। যেমন দেখুন এখানে লিখেছি ম্যান হচ্ছে আপনারা এখানে ভাওয়েল এ ছিল, দেখেন ইতে রূপান্তর করে প্লুরাল করেছি, ম্যান, মেন, উমেন, উইমেন, এইভাবে। ওকে, টুথ, টিথ, ফুট, ফিট, 1 ফুট 5 ফিট, আমরা বলি না 1 ফুট 5 ফিট, নট ফিটস। ওকে, এছাড়া আছে আপনার মাউস, মাইস, গোস, গিজ, এইভাবে কি প্লুরাল করতে হবে। পরবর্তীটা আমরা দেখবো, এখানে লিখেছি কিছু নাউন আছে যাদের নাম্বার ভিন্ন হলে অর্থ কিন্তু কি ভিন্ন হয়ে যায়। যেমন দেখেন এখানে লিখেছি অ্যাডভাইস অর্থাৎ আপনার উপদেশ, কিন্তু যখন অ্যাডভাইসেস লিখেছি তখন কিন্তু আর উপদেশ নেই, এখন কি হয়েছে ইনফরমেশন অর্থাৎ সংবাদ অর্থ দিচ্ছে। এরপর আছে ইয়ার মানে বাতাস, কিন্তু ইয়ার্স লিখলে হয়ে যাবে আপনার ম্যানার্স, চাল চলন, পার্থক্য রয়েছে। এরপরে দেখেন ফোর্স, শক্তি, কিন্তু যখন ফোর্সেস লেখবো তখন সৈন্যবাহিনীর যে সেনা দল রয়েছে সেটাকে বোঝাবে। এরপর দেখুন আছে উড মানি কাঠ, কিন্তু উডস লিখলে কী হবে অরণ্য, বন যেটা সেটা বোঝাবে। এরপর আছে দেখেন গুড মানি ভালো, কিন্তু গুডস বলতে কি মালপত্র, পার্থক্য রয়েছে। আচ্ছা, পরবর্তী ধাপ শেষের দিকে আমি চলে আসছি। দেখুন খুবই গুরুত্বপূর্ণ, কিছু নাউনের দুরকম প্লুরাল ফর্মে দুরকম ভিন্ন ভিন্ন অর্থ হয়। 2 ধরনের প্লুরাল ফর্ম আছে, আবার কি 2 ধরনের অর্থও রয়েছে। যেমন দেখুন লিখছে ব্রাদার একটা শব্দ ভাই, এর যখন প্লুরাল করব ব্রাদার্স তখন কি কত একই পিতামাতার বিভিন্ন ভাই যারা আছে তারা ভাইয়েরা, কিন্তু দেখুন যখন ব্রেদরেন লিখবো প্লুরাল ফর্ম এটার ব্রাদারের প্লুরাল ব্রেদরেন, দেন ইট উইল বি সামথিং লাইক দিস, একই সমাজের সদস্য,
ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখব ক্লথ মানে আপনার পোশাক। এখানে ক্লথস কাপড়ের টুকরোগুলো বোঝাচ্ছে, কিন্তু যখন ক্লথস এই যে ক্লথস দিয়ে যোগ করেছি তখন দেখুন অর্থ কী হয়েছে, গার্মেন্টসের যেই বোঝা যেটা গার্মেন্টস তাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান আছে ফিশ। দেখুন ফিশ অর্থ কি, মাছের সমষ্টি বোঝাবে। যখন ফিশেস এইভাবে লিখবো তখন এর অর্থ কী দাঁড়াবে, বিভিন্ন ধরনের মাছ। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা লাল অক্ষরে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে সকলের আগে আপনারা আমার ভিডিওগুলো পেতে পারেন। আমি পরবর্তীতে স্পোকেন ইংলিশ নিয়ে নতুন লেকচার বানাতে যাচ্ছি, সুতরাং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কাছে বা দূরের সকল ছোট ভাই ব্রাদার বন্ধুদের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।